এই যে দেখতে পাচ্ছেন এরা এতটাই কোমরে আঘাত পাইছে যার ফলে মাটিতে কি সুন্দর করে তারা শুয়ে আছে। দেখতে দেখতে কিন্তু নতুন ধান অলরেডি চলে আসতেছে, এখন তো পিঠা খাওয়ার ধুম পড়েই যাবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কত ধরনের যে পিঠার আয়োজন করা হয় তার তো কোনো হিসাবই থাকে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতটা, দেখেন তো তারা কি সুন্দর করে মাটিতে শুয়ে শুয়ে ঘুমাইতেছে। এরা যে এত পরিমাণ গভীর ঘুমে আছে, এদের ওঠার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মেরুদণ্ড মনে হচ্ছে একবারে ভেঙে গেছে। এদের মেরুদণ্ড সোজা করে এদেরকে দাঁড়িয়ে দেওয়ার জন্য আজকের মিশনে আমরা নেমে পড়লাম। কয়েকদিন আগে হালকা বাতাস হয়েছিল, সেই বাতাসের জন্য এরা কিন্তু মাটিতে শুয়ে পড়ছে। এত পরিমাণে রাগ করছে, এখন কোনোভাবে তারা উঠতেছে না। এরা যদি এভাবে মাটিতে শুয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে এদের কোমরটা পচে যাবে। তার জন্য এদেরকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই এদেরকে গলা ধরে টেনে টেনে তুলে কয়েকটা গাছ একসাথে করে একসাথে বেঁধে দেওয়া হচ্ছে, যেন তারা দাঁড়িয়ে থাকতে পারে। যতটুকু জায়গা পড়ে গেছে সবগুলা ধান যদি এভাবে দাঁড় করিয়ে দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি ধানটা পেকে যাবে। এভাবে মাটিতে শুয়ে থাকলে অনেক পরিমাণে ক্ষতি হয়, হাঁস মুরগিও অনেক পরিমাণে ক্ষতি করে, আবার ন্যাড়াগুলোও পচে যায়। এই জন্য এভাবে দাঁড়িয়ে দিলে অনেকটা ভালো হয়। হালকা একটু বাতাস হয়েছিল, খুব যে বেশি বাতাস হয়েছিল তাও না, অল্প বাতাসে ধানগুলো পড়ে গেছে। কি আর করার, কোনো কিছুই তো করার নাই। আল্লাহ যা ভালো মনে করে তাতে শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ। যতটুকু জায়গায় ধান পড়ে গেছে তো সবগুলা গাছে আমরা এইভাবে তুলে দিছি এবং বেঁধে দিছি। আজকের মিশনে কিন্তু আমি, ভাবি, মা তিনজনই আছি। ধানগুলো কিন্তু অনেকটা পেকে গেছে, আর মনে হয় 6 থেকে 7 দিন লাগতে পারে, এরপর আবার সম্পূর্ণ ক্ষেত কেটে ফেলতে হবে। ধান গাছগুলো বাঁধতেছি, এত পরিমাণে রোদ লাগতেছে, যেই না গরম লাগতেছে সেই পরিমাণ রোদের তাপমাত্রাটাও বেশি মনে হইতেছে। কি আর করার, কষ্ট তো একটু করতেই হবে। একটু হাঁস মুরগির বিরক্তিকর থেকে এখন তো একটু রেহাই পাওয়া যাবে, এটাই সবচেয়ে বড়। পুরো অর্ধেকটা খেতে কিন্তু মাটিতে শুয়ে পড়ছিল, এখন সবগুলো গাছে আমরা তুলে দিছি, বেঁধে দিছি। দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন খেতের সৌন্দর্যটাও কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। তো ধান বান্ধার কাজ শেষ করে আবার চলে আসলাম তেল পিঠা বানানোর জন্য। তেল পিঠাটা ভাবি বানাবে, আমি শুধু সামনে বসে আছি আর একটু একটু করে ভিডিও করতেছি। আমি কিন্তু তেল পিঠা বানাইতে পারি না, এজন্য আমি চুলাতে বসিও না। আর তো মাত্র কয়েকদিন, খুব হলে 15 দিন, এরপর তো নতুন ধান সবার বাড়িতে চলে আসবে। আবার দেখা যাবে যে বিভিন্ন পিঠার আয়োজন করাও হচ্ছে। তেল পিঠাটা আমাদের বাড়িতে খুব বেশি বানানো হয়, কয়েকদিন পর পরই দেখা যায় এই পিঠাটা বানানো হয়। এটা আমারও অনেক বেশি পছন্দ, আমার ভাতিজারও অনেক পছন্দ। পিঠাটা বানানোর কথা কিন্তু ভাবিকে আমি বলছিলাম, তো বলা মাত্রই দেখি কি সুন্দর করে বসে বসে পিঠা বানাইতেছে আর আমি পাশে বসে বসে ভিডিও করতেছি। তেল পিঠা একটু লাল লাল করে ভাজলে ওই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো পিঠাটা বানানোর পর আমি আর ভাতিজা নিয়ে বসে পড়লাম দুইজনে খাওয়ার জন্য। গরম গরম তেল পিঠা, আহ কত যে মজা। তো পিঠাটা খাইতে খাইতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজে নতুন এসে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।